এ হ এই যে কাঁঠাল পুরা আছে। এগুলা ভুতুরে ঘর নাকি ভাই? জানি না এগুলা কি থাকে, ভূত জিন থাকে কিনা। ভুবন প্রাইমারি স্কুলের এখানে আমরা আম খাইতে আসছি, পাকা আম। গাছ পাকা আমগুলা পেরে পেরে খাইতে সেই মজা লাগে। রাব্বি মামা আমাকে আমরা দিবা করে আইদের নিচে লাগানো রে গাছের নিচে গাছ পাকা আম খাওয়া মজা আলাদা। ছিয়া তানো কেবল। ওই যে আবার একটা পাকা আম পাইছে, সেই স্বাদ, একবার সেই স্বাদ। ও সব পাকা আমগুলা পাইছে। আগে এখানে কিন্তু হাট বসতো, এখন আর হাট বসে না, আমাদের গাবনা মোড়ে বসে হাটটা। খুবই একটা হাট বসতো এখানে, মাছের বাজার বসতো, এখানে তরকারির কাঁচা বাজার বসতো, ওই যে ওখানে বসতো, এখানে বসতো। পুরোটাই হাট বাজারে ডুবে যাইতো, গোটা গাবনার মানুষ এখানেই আসতো। ভাই এই জায়গাতে আমি একবার হারিয়েও গেছিলাম, এইটুক ছোটো হাটে, তখন ছোটো ছিলাম। এখন বড় হয়ে গেছে, এখন হাটটা খুব ছোট ছোট লাগে। সামনে ওটা প্রাইমারি স্কুল, খুবই সুন্দর জায়গা, কিন্তু মাঠের মাঝখানে অনেক দূরে কিন্তু গ্রামগুলা। ওই গাবনা কিন্তু ওইদিকে, আর ও গাছে উঠে আটকে গেছে, নামা পারতেছে না। এখানে একটা জামের গাছ আছে, জাম যদি ধরে তো খাওয়া হবে ভাই। বট গাছটা কিন্তু খুবই পুরাতন একটা গাছ। আজকে আমরা জাস্ট ফলমূল খুঁজে খুঁজে খাচ্ছি, এগুলো সরকারি প্রপার্টি। ভুবন প্রাইমারি স্কুল এটা। ওই তো জামের গাছ, এবারও এই গাছেও জাম ধরেনি। কি রে ভাই, আমাদের এলাকার একটা জামের গাছ আছে বড়, ওটা তো এইবারে জাম ধরে নেই, এটা তো ধরে নেই। একটা জাম যদি ধরতো, একটা জামও নেই। আর এই জামের গাছেও জাম নেই। ছোটখাটো একটা মাঠের মাঝখানে স্কুল, খুবই সুন্দর দেখতে রে। ভুবন কবে নির্মাণ হয়েছে দেখাই, বুঝছেন? এখানে ভোট কেন্দ্র বানানো হয়, এই যে এটা নির্মাণ দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা পরিবেশ, দেখার মতো। এখানে হাট বসতো, ওই যে ব্যায়াম করতেছে। ভুবন ভুবন ভুবন, হ্যাঁ পানি আছে। ও তো ভালো হলো, মাঠের মাঝখানে পানির ব্যবস্থা থাকা খুবই ভালো। এ মুখ লাগাইছে কে? টিউবওয়েলের ইয়া তো নাই, টিউবওয়েল আর কি কি লাফান উঠছে নাকি রে ভাই? তুলে ফেলাও। ছেলেরা মানে গায়ের শক্তি বাড়ে গেছে, এই জন্য কী করবে না করবে খুঁজে পাচ্ছে না। কিন্তু পানি নাই, সত্যি পানি পাওয়া যাবে না এদিকে। এগুলা গাছে আম নেই, জাম নেই, কিচ্ছু নেই, খালি কাঁঠাল ধরে আছে। দেখে প্রচুর কাঁঠাল ধরছে। ওরে কাঁঠাল কত ধরছে। কোনটা এখন পাকা কে বলতে পারবে, আর পাকলেও তো খাওয়া নিষেধ, সরকারি প্রপার্টি। চুরি করে কিছু খাওয়া হয় না। বাহ কি সুন্দর একটা ফুল, হেব্বি সুন্দর ফুলটা। 100 হেব্বি না, এগুলো গাছের ফুল। আর মেয়েদের মতো কানে ফুল লাগাই দিছি। এই ভুবন এই ঘরের মধ্যে কি কেউ থাকে না নাকি? জঙ্গল হয়ে আসতো রুম। সব জাত ওঠে না, কি আছে না আছে, এদের নিয়ে আসো, বিপত্তি হয়ে গেছে আমার। এগুলা ভুতুরে ঘর নাকি ভাই? কেউ থাকে কিনা আমরা জানি না। এই কাঁঠাল পুরা আছে রে এখানে একটা। এই যে কাঁঠাল পুরা আছে। পাকা না কাঁচা। এই যে দেখছেন, এই রুমের মধ্যে টিউবওয়েল আছে, দুইটা টিউবওয়েল আছে রুমে, কেউ নেই, এটা জরাজীর্ণ অবস্থায় পুরো আছে। রাতে এই যে উপরে চাল ফুটা, জানি না এগুলা কি থাকে, ভূত জিন থাকে কিনা। তো খুবই ভালো লাগতেছে, অ্যাডভেঞ্চারাল লাগতেছে আমার, আবার এগুলো খুবই ভালো লাগে। সো ভুবন স্কুলের এই হলো অবস্থা। সুন্দরই লাগতেছে গাইজ। আমরা এখানে বসে থাকতে থাকতে হঠাৎ ঝড় শুরু হয়েছে। আমি একটা আম কুড়ে পাইছি, ওই ঝড় আমনের টানা হিঁচড়া লাগছে, পড়তেছে কিন্তু ঝড়ে বাতাসে আম পড়তেছে। হ্যাঁ দেখা যাক কে আম পায় এবার। এই গাছের আম পড়তেছে। একটা পাইছিল না, পাইছে। এই আমের গাছের আমের কালার দেখছেন, সাইজ একটু ছোট কিন্তু সুন্দর কালার। ওই আম পচে কুত্তায় নিছে। কালার মারাত্মক।
মিষ্টি কি মিষ্টি কি রে ভাই? বৃষ্টি আসতে পারে, বাইরে চললাম। যাই হোক, আম শেষ, আর পড়তেছে না। ডালক বুঝল, ডালক পড়ার কারণে ভুটা রেখা ওই যেটা বাজে ফুটা আম পাইছে। আমের লোভ করলে বৃষ্টি পড়তে লাগলে অনেক দূর আমাদের বাড়ি, প্রায় 1.5 কিলোমিটার দূরে। তো বাড়িতে তো যাইতে হবে। আসছিলাম জাম খাইতে, আম খাইতে, আম তো খাইলাম, জাম খাইতে পারিনি। এগুলো গাছে একটা জাম ধরে নেই এবারে। সো বাই বাই ভুবন। যাচ্ছিলাম, এই ভুবন স্কুলের পিছনে কি সুন্দর একটা সুন্দর জায়গা। সো হাত পা ধুয়ে যায়, হাত ভরে গেছে আমার। সিঁড়ি করে রাখছে ঘাটের মতো, সেই পুকুরটা কিন্তু সেই না। হাতটা ধুয়ে নেই, আম খেয়ে হাত ভরে গেছে। তো আমরা এখন ওই দিকে যাচ্ছি। আগে গেল ওরা, ওই দাঁত আম আছে, পাকা আম আছে। আমি একটা আম পাইছি আগে। ওই তো ওই তো ওই তো ওই তো ওই যে একটা আম। এই যে একটা কালার কি সুন্দর। দুইটা আম কুড়ে পাইলাম ঝড়ের মধ্যে। এ আগে আগে কি লাভ হলো, তোমরা তো পাননি। পরে আসে আমি আগে পাইছি দুইটা আম। এ পানির মধ্যে একটা পাইছে মনে হয়। হ্যাঁ পাইছে, একবার পুরা হলুদ কালার। এই যে রাস্তা দাম পুরো আছে। ওরা আমগুলা হলুদ হয়ে আছে আমগুলা। হ্যাঁ